আমার মতো অসংখ্য গ্রাহক আছে যারা দেওয়ালে ঠেকে গেছে। তারা কোথায় যাবে, কোথায় যাবে না, কোথায় কথা বলবে, কোথায় বলবে না, এটা বুঝেই উঠতে পারতেছে না যে আমরা কার কাছে যাব, কার কাছে কষ্টগুলো বলবো। আমি সেই মনের কষ্ট নিয়ে 600 কিলোমিটার দূর থেকে এখানে আসছি। এখানে আমার মা আছে, কোনো আত্মীয় স্বজন, এই যে ব্যাংকিং সুবাদে, এই যে হেয়ার কাট প্রজ্ঞাপন, নোংরা প্রজ্ঞাপনের সুবাদে এই ভাই ব্রাদার বোনকে পেয়েছি। এটুকুই এরাই আমার আত্মীয়। তো আমার কথা হইল, সাবেক গভর্নর মুনসুর হেয়ার কাট নামক যে একটা প্রজ্ঞাপন হাতে নিল, কেন নিল? এটার উদ্দেশ্য ছিল গ্রাহকের স্বার্থ রক্ষা করা, আর দ্বিতীয়ত ব্যাংকে সেক্টরটাকে আগের মতো সুস্থভাবে পরিচালনা করা। কিন্তু আদৌ কি গ্রাহকের স্বার্থ রক্ষা হয়েছে? হয় নাই। কেন হয়নি? গ্রাহকের হয়রানি বেড়েছে। গ্রাহক আজকে ব্যাংকে সামান্য 5,000 টাকার চেক নিয়ে দৌড়াচ্ছে, 2,000 টাকার চেক নিয়ে আমরা দৌড়াচ্ছি। এই ব্যাংকে গেলে বলে হবে না, ওই ব্যাংকে গেলে বলে আমি হেড অফিসে যোগাযোগ করি। কেন? আমার টাকা, আমাদের টাকা আমরা ব্যাংকে রাখছি। আমরা কি অনুদান নিতে আসছি না ব্যাংকে থেকে লোন নিতে আসছি? আমার টাকা আমি ব্যাংকে রাখবো, এই কারণে আমার ফিউচারের জন্য। আমার টাকা আমার সারা জীবনের সঙ্গে আমি ব্যাংকে রাখবো আমার অসুস্থতায়, আমার জীবিকা নির্বাহের জন্য। তাহলে কেন আজকে হয়রানি? তাহলে মার্চ করার ফলে গ্রাহকের কি স্বার্থ রক্ষা হয়েছে? হয়নি। দ্বিতীয়ত, মার্চ করার উদ্দেশ্য ছিল ব্যাংকের খরচটা কমানো, খরচ কমে ব্যাংকটাকে স্বাভাবিক সুন্দরভাবে পরিচালনা করা। আদৌ কি এখন পর্যন্ত ব্যাংকিং সেক্টরের কোনো খরচ কমেছে? কমে নাই। ব্যাংকের কোনো খরচ, কোনো শাখা কমে নেই, প্রশাখা কমে নেই। আজকে আপনাদেরকে বেতন বোনাস যা দিতেছে, আপনারা এই যে বোনাস পেয়েছেন, আপনারা এই বেতন পাচ্ছেন, 20% কর্তন করছিল সেটা পাচ্ছেন, আপনাদের ভেতরে এই ক্ষত নাই। আপনাদেরকে যদি বলতো 2 বছর ব্যাংক হলো লসে ছিল, আপনাদের 50% বেতন লস, তাহলে আপনাদের ভিতর ঘাটা হইতো। ওই ঘা থেকে বুঝতেন আমাদের গ্রাহকের জ্বালাটা কোথায়, আমরা কোন জ্বালা থেকে আপনাদের কাছে আসছি। আজকে কেন আমরা ব্যাংকে যাব? আজকে কি আমরা এনজিওতে টাকা রাখছি, রাস্তার কোন প্রতিষ্ঠানে টাকা রাখছি? তা রাখি না। আমরা বাংলাদেশ ব্যাংকের জিম্মায়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্স প্রাপ্ত